আবার বেরোচ্ছি ঘুরতে। টিফিন তো খেয়ে নিয়েছি আগেই, সেটাও চান হয়ে গেছে সবার। সকাল সকাল চলেছি, আবার টিফিন খাওয়া হয়ে গেছে, ঘুরতে যাচ্ছি। চলো বন্ধুরা, বেরিয়ে গেছি। না তো 7-8 আমার 3 মূর্তি চলেছে। গেছি বাইরের সাইড সিন দেখতে। বাবা যখন বলেছে চলো ঘুরে আসি, ভিতরটা তো পুরো খাগলে দিয়েছি। ছেলে দুটো বসে আছে, এই যে পাট চাষ হয়েছে, বড় হয়ে গেছে গাছগুলো, এইগুলোতেই বেরোবে পাটটা, এতেই আমার দাদুর ঘরে খুব ছিল, পাট খুব হতো। চাষে এখানে এটাই বেশি হয়। জলা ফটোটা তুলে নাও, ভিডিও করে নিচ্ছি। যখনে কপালে থাকে তখনই হবে, ঠিক আছে বলেছিলাম। চলো ওখানটা আগে যাই, বাই বাবা। ঠাকুর দর্শন করতে এসেছি। এই ফটোটা, তিলকধারী ফটোটা ছাড়ো, নাহলে হবে না। মায়াপুরে ঘুরেছি। মহাপ্রভু বাবা, হরে কৃষ্ণ। দিয়ে দাও একটু খুচরো খুচরো দিয়ে দাও, 5 টাকা। সব মন্দির আমরা দর্শন করে বেড়াচ্ছি। তুমিও সত্যি ও মজা করছো, তুমি ভাবছো সত্যি সত্যি। না না ঠিক খুচরো পাওয়া যাচ্ছে না, ওই জন্য দেখো খুচরো করতে যাচ্ছি, কোথাও খুচরো নাই। আমি যদি জানতাম এত খুচরো লাগবে না, এত খুচরো নিয়ে আসতাম। এই ভাইটা আইসক্রিম নিয়েছে, মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা খুচরো পাচ্ছি না বলে আইসক্রিম কিনে জল কিনে খুচরোর চেষ্টা হচ্ছে করার। যে আসবে সে খুচরো হাতে করে বেশি করে আনবে। 10 টাকা 20 টাকার নোট, এখানে খুচরো পাওয়া খুব মুশকিল। মায়াপুর বাদনপুর কি আছে ওইখানটায়, ওইখানটায় এখান দিয়ে কাদা হয়ে আছে, কাদা আছে না। খেতে বসে গেছি। আমার রুটি নিবি? হবে না, আমি তোর জন্যই নিলাম। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি।
গেছি খেতে আমরা। চা খেতে যাবো বাড়িতে। আবার বেরিয়ে গেছি বিকালে, আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, নিয়ে এখন যাচ্ছি একটু ঘুরে ঘাড়ে আসি, একটু চা খেয়ে আসি, কারণ ভেতরে কোথাও চাটা পাওয়া যাচ্ছে না। চা নিয়ে বসে গেছি। পরিবেশ দেখো মন্দিরের, যে রাতের পরিবেশ মন্দিরের। দেখ উপর থেকে রাতের পরিবেশ। ওই দোকান থেকে জিনিস কিনে নিয়ে চলে এলাম গোপীরেশ। ভালো লাগছে রাতের বেলায়। একটু পরে খেতে যাব, এতক্ষণ আরতি টারতি দেখে জিনিস কিনে নিয়ে চলে এসেছি। রুমে দেখো কত সুন্দর ঠাকুরের মূর্তি, 4টে বেড, 4 জনা, যেটা আমরা খুব নোংরা করে রেখেছি। হিন্দিতে আর বাংলাতে গীতা, আর এটা আমরা কিনেছি। বসে বসে খেয়ে আরো মোটা হয়ে গেলাম। যাচ্ছি এবার রাতের সেবা গ্রহণ করতে। রাতের খাবার খেতে যাচ্ছি এখন, ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে। চলো, সেবা নিয়ে নিয়েছি। খাও রুটি দিয়ে বসে গেছে। ছেলে বন্ধুর সাথে গল্প করছে ব্যালকনিতে। একজন শুয়ে পড়েছে, ঘুমায়নি। এখানে একজন ঠ্যাং তুলে বসে আছে। খেয়ে দিয়ে আমরা রুমে চলে এসেছি, প্যাকিংও হয়ে গেছে। চলো বন্ধুরা, অনেক ঘুরে নিলাম। কালকে বেরিয়ে যাব এখান থেকে, তারপরে আবার কোথায় যাচ্ছি দেখতে পাবে। আর যাদের ভিডিও আমি এখন দেখতে পাচ্ছি না তারা রাগ করো না, আমি আসানসোলে ফিরে গিয়ে সবার ভিডিওগুলো দেখে দেবো। কারণ এখানে আমার নেটের তো প্রবলেম আছেই, আর আমার তো বেশি নেট থাকলেও সেই নেটটা আমার ভিডিওটা ছাড়তেই চলে যাচ্ছে। ঘরে তো ওয়াইফাই থাকে, তো ঘরে গিয়ে সবার ভিডিও আবার দেখতে থাকবে। খুব ঘুরলাম, ঠাকুরের স্থানে আসতে পেরেছি, এটাই অনেক খুব ভালো লাগলো। এবার যাবো আলাদা জায়গায়, সেটাও দেখতে পাবে। তাহলে বন্ধুরা, খেয়ে দিয়ে তো পেট টাইট, খাওয়া দাওয়া খুবই ভালো, আমাদের জন্য ঠিকই আছে, নিরামিষভোজী মানুষদের জন্য, এবং সব কিছুই ভালো। তাহলে আজকের মতো টাটা, বাই, গুড নাইট। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও ভুলো না, এসে পারে সবার ভিডিও দেখো। গুড নাইট।